ভাইবা পরীক্ষায় এক মেয়েকে প্রশ্ন করা হলো, আপনি লাইফে কয়টা রিলেশন করেছেন? প্রশ্নটির জবাবে মেয়েটির মুচকি হেসে বলল, এই প্রশ্নটির জবাব একমাত্র আমার বাবা দিতে পারবে, তাই আমি আমার বাবাকে ফোন দিতে চাই। সবাই মেয়েটির এমন উত্তর শুনে খুব বেশি অবাক হয়ে গেল। সবার মধ্যে থেকে একজন বলে উঠল যে সমস্যা নেই, আপনি আপনার বাবাকে ফোন দিতে পারেন। মেয়েটি অতঃপর তার বাবাকে ফোন করলো এবং জিজ্ঞাসা করলো, বাবা আমি লাইফে কয়টি রিলেশন করেছি? ফোনের ওপাশ থেকে মেয়েটির বাবা বলে উঠল, মা একটাও না। মেয়েটির বাবার কথা শুনে সবাই একজন আরেকজনের দিকে অবাক হয়ে চেয়ে রইল। ঠিক তখনই বড় স্যার মেয়েটির হাত থেকে ফোন নিয়ে মেয়েটির বাবাকে বলে উঠল, আপনি কিভাবে শিওর যে আপনার মেয়ে লাইফে কোনো রিলেশন করেইনি? মেয়েটির বাবা তখন বলল, স্যার আমার এখনো মনে আছে, আমার মেয়ে প্রথম যখন প্রেমের প্রস্তাব পায় তখন আমার মেয়ে সবে মাত্র ক্লাস 8-এ পড়ে। বাড়িতে এসে আমাকে ঝাপটে ধরে বলে, বাবা আজকে না পাড়ার আশিক নামের ছেলেটা আমায় ফুলের তোড়া আর চকলেট দিয়েছে এবং বলেছে ও আমাকে ভালোবাসে, আর তাই আজকে স্কুল থেকে আমি ওর সাথে ঘুরতে গিয়েছি। আমি তখন হাসি মুখে বলেছিলাম, তাই মা ভালো। আমার এই উত্তরটি শুনে আমার মেয়ে হাসি মুখে বলল, আমি জানতাম বাবা তুমি আমায় কিছু বলবে না, অথচ আমার ফ্রেন্ডরা বলল তোমাকে এ কথা না বল, তুমি শুনলে নাকি আমায় অনেক মারবে। কিন্তু আমি বলেছি না, আমার বাবা এমন নয়, আর নয় উনি শুধু আমার বাবা নন, উনি আমার বেস্ট ফ্রেন্ড। বাবা আমি ঠিক বলিনি? ঠিক বলেছিস মা। এই বলে আমি আমার মেয়েটির হাত ধরে ওকে একটা আম গাছের সামনে নিয়ে, অতঃপর একটা বড় লাঠি দিয়ে আম গাছ থেকে আম পাড়তে চাইলে আমার মেয়েটা চিৎকার দিয়ে বলে, বাবা তুমি এটা কি করছো? কেন আম পাড়ছি মা? বাবা তুমি দেখছো না আমগুলো এখনো ছোট, সবে মাত্র মুকুল থেকে আম হয়েছে, এগুলো এখন পাড়া বা খাওয়া কোনোটাই উচিত নয়। আমার মেয়ের এই কথা শুনে আমি আমার মেয়ের হাত ধরে বললাম, মা এমন কথা যদি আমি তোকে বলি, আমি যদি বলি এখন এসব প্রেম ভালোবাসা করা উচিত নয় কারণ তুই এখনো ছোট, তুই কি মানবি? এই আমগুলো এখন যেমন খাওয়া যাবে না, আর কেউ খেলেও তার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ঠিক তেমনি মা এই বয়সে প্রেম ভালোবাসাও তোর ভবিষ্যতের জন্য ক্ষতিকর। এই বলে আমি চলে আসলাম। সেদিন থেকে ক্লাস 10 অবধি আমার মেয়ে সব সময় আমার এই কথাটি মনে রেখে জীবন পথে চলেছে। আমার এখনো মনে আছে, ক্লাস 8-এ থাকতে একদিন মেয়ে খুব বায়না করেছিল জিন্স পরার জন্য। আমি তখন মেয়েকে বলেছিলাম ঠিক আছে কিনে দিই। পরের দিন একটা জিন্স এনে দিয়েছিলাম। মেয়ে সেটা পরে দিব্যি খুশিতে আমার সামনে হাঁটতে থাকে। আমি তখন মেয়েকে দেখে টিভির উপরে দেওয়া পর্দাটাকে সরিয়ে ফেল এবং বাইরে ফেলে দিলাম। আমার মেয়ে তখন রেগে বলল, বাবা তুমি এটা কি করলে? আমি তখন বললাম, টিভির উপরে আবার পর্দা দেওয়ার কি দরকার, এমনিতেই তো ভালো লাগে তাই ফেলে দিলাম। আমার মেয়ে তখন বলল, উফ বাবা তুমি জানো না টিভির উপর পর্দা না দিলে ময়লা বা ধুলাবালি পড়ে। আমি তখন মেয়েকে হেসে বললাম, ঠিক তেমনি অশালীন পোশাকে নারীর সৌন্দর্য নষ্ট হয়ে যায়, ধুলাবালি পড়ে। আর সেই ধুলাবালি কি জানিস মা? পাড়ার বখাটে ছেলেদের খারাপ দৃষ্টি আর বাজে মন্তব্য, আর আশিক নামের হাজারো ছেলের আবেগকে প্রেম নামে প্রকাশ করা, হাজারো মেয়ের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করা। সেদিন থেকে আমার মেয়ে আজ পর্যন্ত কখনোই অশালীন পোশাক পরেনি। ইন্টারে থাকতে আমার মেয়ে লাইফে সব থেকে বড় একটা ভুল করতে গিয়েছিল, কিন্তু আমি বেস্ট ফ্রেন্ডের মতো আমার মেয়ের সেই ভুলকেও শুধরে দিলাম। একদিন আমার মেয়ে এসে আমাকে বলল, বাবা আমি সজীব নামের একটা ছেলেকে ভালোবাসি, প্লিজ বাবা তুমি এটা মেনে নাও, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি বুঝেছি আমার মেয়ে আবেগের বয়সে চোখে সর্ষে ফুল, কিন্তু আমি মেয়েকে বললাম, বেশ তো মেনে নেব। আচ্ছা একটা কথা বলো তো মা, আমাদের এই দেশে আমরা কি সব জায়গায় যেতে পারি? হ্যাঁ বাবা সব জায়গায় যেতে পারি। না মা আসলে আমাদের এই দেশে আমরা সব জায়গায় যেতে পারি না। যেমন বর্ডারের সীমান্তে আমরা সাধারণ মানুষরা যেতে পারি না, সেখানে শুধু নির্দিষ্ট শ্রেণীর লোকেরা যেতে পারে। ঠিক তেমনি মা এই প্রেম করারও একটা নির্দিষ্টতা আছে, আর সেই নির্দিষ্ট তা হচ্ছে কি জানো? তুই বরং সজীবকে বিয়ে করে ফেল। ঠিক আছে। আমার মেয়েটি আমার কথাগুলো শুনে কেমন জানি মাথা নিচু করে চলে গেল। কিছু সময় পর আমার সামনে এসে বলল, না বাবা আমি এখন বিয়ে করব না, বিয়ে মানে অনেক ভেজাল। আমি তখন হেসে হেসে বললাম, মারে তোর এই বয়সটা হচ্ছে আবেগে, চোখ একটা হলুদ চশমা পরে আছে যার ফলে পৃথিবীটাকে হলুদ দেখাচ্ছে, কিন্তু আসলে কি পৃথিবীটা হলুদ? আমার মেয়ে মাথা নাড়িয়ে বলল, না বাবা এই জিনিসটাই এই বয়সে তোদের আমরা বোঝাতে পারি না, সরি বাবা, আমি এবার থেকে সঠিক পথে চলবো। এভাবেই আমার মেয়েটার ভুলগুলোকে আমি একটু একটু করে ঠিক করে দিয়েছি, বিধায় আজ আমার মেয়ে একজন উচ্চ শিক্ষিত নারী, আর আমার জামাই পেশায় একজন ডাক্তার।
পাশাপাশি একজন খাঁটি মানুষও বটে, যার কারণে আজ আমি বুক ফুলিয়ে রাস্তায় হাঁটতে পারি। আসলে স্যার, আমাদের পিতামাতার সাথে সন্তানের সম্পর্কটা একটা বেস্ট ফ্রেন্ডের মতো হওয়া উচিত। জীবনটা জটিল নয় স্যার, অল্প বয়সের ছেলে মেয়েগুলো জীবনটাকে জটিল করে ফেলে। একজন মা বাবা নয়, একজন বেস্ট ফ্রেন্ডের অভাবে প্রতিনিয়ত ভার্চুয়ালি ছেলে মেয়েগুলো তাদের মনের কথা কেন প্রকাশ করে জানেন স্যার? কারণ তাদের এই কথাগুলো শোনার জন্য আমাদের যথেষ্ট সময় নেই। তাই তো হাজারো ছেলে মেয়ে ভুল পথে গিয়ে করে। আমার মেয়ে কেন ভুল পথে যায়নি জানেন স্যার? কারণ আমি ওর বাবা নই, বেস্ট ফ্রেন্ড ছিলাম। আর তাই তো সে আত্মাকে পর জীবনে কখনো স্থান দেয়নি। কথাগুলো শুনে বড় স্যার নিশ্চুপ হয়ে গেলেন। টপ টপ করে চোখের জলগুলো পড়িয়ে ছড়িয়ে পড়ছে তার। হঠাৎ পকেট থেকে নিজের মেয়ের একটা ছবি বের করে কাতর স্বরে বলল, সরি মা, আমাকে মাফ করে দিস। আমি তোর বাবাই রয়ে গেলাম, বেস্ট ফ্রেন্ড হতে পারলাম না। আর তাই তো তুই জীবনটাকে জটিল করে ফেলেছিলি এবং ক্রমশ আত্মহত্যার কাছে নিজেকে বিলিয়ে দিলি। সরি মা, সরি।